আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি কাদের সবথেকে বেশি। তো কোনো দম্পতির যদি একবার প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়ে যায় তাহলে কিন্তু তাদের পুরোটা জীবন বেদনাদায়ক হয়ে যায়, কারণ তাদের বাচ্চাটা যতদিন বাঁচবে সুষ্ঠুভাবে বাঁচতে পারবে না, আর তারা তাদের বাচ্চাটাকে ফেলতেও পারবে না। তো প্রতিবন্ধী বাচ্চা কতটা যন্ত্রণাদায়ক যে সকল দম্পতির প্রতিবন্ধী বাচ্চা হয়েছে তারাই উপলব্ধি করতে পারবেন। তো প্রতিবন্ধী বাচ্চা বিভিন্ন রকমের হতে পারে, যেমন কোনো বাচ্চার একটা হাত অথবা একটা পা অথবা দুটো হাত অথবা দুটো পা প্যারালাইজড হয়ে জন্মালো। কোনো বাচ্চার একটা হাত অথবা একটা পা ছোট হয়ে জন্মালো। কোনো বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটল না, কোনো বাচ্চা পাগল হয়ে জন্মালো, ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিবন্ধী দেখা যায়। তো বাচ্চা নেওয়ার আগে আপনি যদি জানতে পারেন প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি কাদের সবথেকে বেশি, তাহলে আপনি প্রতিবন্ধী বাচ্চা হওয়া থেকে সাবধান হতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি কাদের সবথেকে বেশি। নাম্বার 1, কোনো মহিলা যদি 20 বছরের আগে এবং 35 বছরের পরে বাচ্চা নেয় তাহলে প্রতিবন্ধী বাচ্চা হবার ঝুঁকি থাকে। 20 বছরের আগে বাচ্চা নিলে প্রতিবন্ধী বাচ্চা হতে পারে, কারণ 20 বছরের আগে মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গান ভালোভাবে ম্যাচিওর হয় না। আর 35 বছরের পরে বাচ্চা নিলে প্রতিবন্ধী বাচ্চা হতে পারে, কারণ 35 বছরের পরে মহিলাদের এন্ডোক্রাইন সিক্রেশন কমে যায়। নাম্বার 2, গর্ভাবস্থায় যদি কেউ ফরমালিন দেওয়া খাবার খায় তাহলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 3, গর্ভাবস্থায় কিছু রোগ থাকলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস, ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, টিবি, চিকেন পক্স, মাম্পস, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি। নাম্বার 4, গর্ভাবস্থায় যদি কোনো মহিলা আয়রন অথবা ফলিক অ্যাসিডের অভাবে দীর্ঘদিন ভোগেন তাহলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 5, অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের থেকে মেডিসিন খাওয়া শুরু করে দেয়। তো গর্ভাবস্থায় বিশেষত প্রথম 3 মাসে কিছু মেডিসিন আছে যেগুলো খাওয়ার ফলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে। তো গর্ভাবস্থায় যে মেডিসিনগুলো খাওয়ার ফলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে সেই মেডিসিনগুলোর নাম আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, আপনি চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। নাম্বার 6, গর্ভাবস্থায় যদি রেডিয়েশন নেবার প্রয়োজন পড়ে, যেমন এক্স-রে, সিটি স্ক্যান ইত্যাদি, তো রেডিয়েশন নেবার সময় রেডিয়েশন যদি কোনোভাবে গর্ভস্থ ভ্রূণের উপরে পড়ে তাহলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 7, প্রেগনেন্সি অবস্থাতে যদি কোনো মহিলার বারবার কনভালশন বা খিঁচুনি রোগ হয় তাহলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 8, গর্ভাবস্থায় যদি কোনো মহিলা টোবাকো বা তামাক অথবা অ্যালকোহল বা মদ্যপান করেন তাহলে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 9, বাচ্চা প্রসব করানোর সময় যদি বাচ্চার মাথায় অনেক জোরে আঘাত লাগে তাহলে সেই বাচ্চাটি প্রতিবন্ধী হতে পারে। নাম্বার 10, RH ফ্যাক্টর নেগেটিভ মা, অর্থাৎ মায়ের সাথে বাচ্চার ব্লাডের মিসম্যাচ। এক্ষেত্রে বাচ্চা পেটের মধ্যে মারা যায়, না হলে অ্যাবর্শন হয়ে যায়, অথবা জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে মারা যায়। আর যে বাচ্চাটি বেঁচে থাকে সেটি প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি অনেক বেশি। তো আশা করি বুঝতে পেরেছেন প্রতিবন্ধী বাচ্চা হওয়ার ঝুঁকি কাদের সবথেকে বেশি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।